নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের অতি প্রিয় একটি খাবার, ব্রেড পিৎজা। চলুন সরাসরি শুরু করা যাক। দেখুন, ব্রেড পিৎজা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকামটাকে প্রথমে আমি কেটে নেব। দেখুন, ক্যাপসিকামের কিন্তু এই যে সাইডে সাদা অংশগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে, রাখলে হবে না। ক্যাপসিকামটাকে এবার আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি এখানে সবুজ ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে লাল হলুদ ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। ক্যাপসিকামগুলো আমার কাটা হয়ে গেলে এগুলো আমি তুলে রাখছি। এবার কেটে নেবো আমি এখানে পেঁয়াজ। আমি কিন্তু এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, যেমন সুইট কর্ন, পনির, তারপরে লাল হলুদ ক্যাপসিকাম তো আগেই বললাম, সমস্ত কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন, এরকম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার এটাকে আমি তিনটে ফালি বার করলাম। তিনটে ফালি বার করে এইভাবে মাঝখান থেকে আবার কেটে দিলাম। পেঁয়াজের যে পাপড়িগুলো সেগুলোকে কিন্তু সব আলাদা করে নিচ্ছি। এটা কিন্তু আলাদাই করে নিতে হবে, একবারে রাখলে হবে না, ভালো লাগবে না খেতে তাহলে পিৎজাটা। দেখুন, পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, আমি এগুলো কিন্তু তুলে নিলাম। দেখুন, এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলো নিয়ে আমি এখানে নর্মাল ব্রেডটাই নিয়েছি, কোনো ব্রাউন ব্রেড আমি কিন্তু বা কোনো গ্রেনস ব্রেড আমি ব্যবহার করিনি, নর্মাল যে ব্রেডটা পাওয়া যায় সেটাই নিয়েছি। নিয়ে সেটার সাইডগুলো প্রথমে আমি কেটে নিচ্ছি। দেখুন, আমার ব্রেডগুলো কাটা হয়ে গেল। দেখুন, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে প্রথমে আমি ভেজিটেবলগুলো বানিয়ে নেব। মানে এখানে কোনোভাবে ঘি বা বাটারের ব্যবহার হবে না, আমি জাস্ট 1 স্পুন তেল দিলাম। দেখতেই পাচ্ছেন একদম অল্প, বেশি তেলও ব্যবহার কিন্তু এখানে হবে না, একদম অল্প একটু তেল দিয়ে দিলাম। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি প্রথমে দিয়ে দিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ কিন্তু দেবো না এখন, প্রথমে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম ক্যাপসিকামটায়, একটু নেড়ে দেবো। ক্যাপসিকামটা আমার নরম হয়ে এসছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার হাই করে দেবো, হাই করে দিয়ে আর নুন দেবো না। তো এটাকে আমি আস্তে আস্তে করে ফ্রাই করে নেব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে টমেটোও দিতে পারেন, বীজটা বাদ দিয়ে, আমি কিন্তু দিলাম না, আমি জাস্ট এই দুটো দিয়েই বানাচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে একটুখানি সোয়া সস, দেখুন সামান্য পরিমাণে একটু সোয়া সস। দেখুন, পেঁয়াজ আর টমেটোটা আমি রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অরিগানো। দেখুন, এখানে আমি অরিগানো দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে অরিগানোর সাথে মিক্স হার্বও ব্যবহার করতে পারেন, কিন্তু পিৎজাতে অরিগানোটাই ভালো লাগে। অরিগানোটা দিয়ে একটু নেড়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো। দেখুন, এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ড্রপ তেল। 1 চামচ আমি এখানে তেল দিলাম না, কয়েক ড্রপ তেল দিলাম, দিয়ে তেলটাকে ভালো করে তাওয়ার মধ্যে এইভাবে আমি বুলিয়ে দিলাম। দেখুন, এবার আমি ব্রেডগুলোকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে এক পিঠ করে একটু সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু হাই করিয়ে আমি সেঁকে নিচ্ছি এক পিঠ। এক পিঠ খুব ভালো করে শেখা হয়ে গেছে, বেশ সুন্দর করে। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে এবার উল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটা উল্টে দিয়ে প্রথমে আমি একটু করে টমেটোর সস দিয়ে দিলাম। টমেটোর সস দিয়ে ভালো করে এইভাবে ব্রেডগুলোর উপর লাগিয়ে নেব। টমেটো সসের বদলে কিন্তু আপনারা পিৎজা সস এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে টমেটো সসটাই ব্যবহার করলাম, ওই যে বললাম ঘরে যা আছে সেই দিয়ে বানাবো, সেজন্য আমি একদম ঘরোয়া উপকরণ দিয়েই বানাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হার্বস, মানে এই অরিগানোটা। অরিগানো দিয়ে যাওয়ার পর আমি যে সবজিটা বানিয়ে রেখেছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে, সেই সবজিটা দিয়ে দিলাম।
উপর থেকে এবার দিয়ে দিচ্ছি আমি চিজ। আপনারা এখানে মোজারেলা চিজ বা স্লাইস চিজ ব্যবহার করতে পারেন, আমি এখানে নর্মাল কিউব চিজই ব্যবহার করছি। চিজের উপরেও আমি আরেকটুখানি অরিগানো দিয়ে দেবো। দেখুন এটা এবার আমি এই 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ঢিমে, একদম গ্যাসের ফ্লেম কিন্তু আমার ঢিমে করা আছে। দেখুন মাঝখানে একবার আমি খুলে জাস্ট জিনিসটা দেখে নেবো, খুব সুন্দরভাবে কিন্তু আমার এটা হয়ে গেছে, আর একটুখানি হবে। দেখুন আমার রেডি হয়ে গেল ব্রেড পিৎজা। কতটা সিম্পল আর কতটা তাড়াতাড়ি হয়। দেখুন খুব চটজলদি রেডি হয়ে গেল আমার রাতের খাবারই বলুন কি বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট ব্রেড পিৎজা রেসিপি। এর মধ্যে আপনারা কিন্তু অলিভ, টমেটো আরও অনেক কিছু দিতে পারেন, আমি জাস্ট অল্প একটু দিয়ে বানিয়েছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরও চিজ অ্যাড করতে পারেন।